স্বর্গত হয় তোমার দিদার পাবো বলে আশা নিয়ে এই বনবাসে আমি বসে আছি, তবু আমি তোমার দিদার পালাম না প্রভু। বম বম ভোলে নারায়ণ নারায়ণ। ওই দেখ দেখ সখী, হয়তো সামনে মহিষ বন দেখা যায়। আর কত দূর যেতে হবে মালা? বেশি দূরে নয় স্বামী, এই তো আমরা এসে পড়েছি। কি কে এখানে বসে আছে? কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি? কে কে আমাকে তোরা খুলে বল। আমরা পথের ভিখারি বাবা, আমাদের ঘর বাড়ি কিছুই নেই। আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি বনে বনে ঘুরে বেড়াচ্ছি। তবে আপনি কে বাবা? আরে আমি একজন সাধারণ মানুষ। না না না, তুমি কিছুতেই সাধারণ নও। তুমি হচ্ছ একজন খোদার পীড়িত লোক, যার চিহ্ন তোমার হাতে তসবি, গলায় মালা, মাথায় এত বড় বড় চুল। সে খোদা তালার পীড়িত লোক না হয়ে পারে না। আরে তোর পরিচয় কি আমি জানতে পারি রে মা? শোনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে করে বনে বনে ঘুরিয়া বেড়াই।
কিন্তু ফিরতেই 12 বছর সময় লাগবে। এর পূর্বে তোরা এখান থেকে যেন কোথাও যাস না। তাই হবে বাবা, তাই হবে। আমার জীবনের বিনিময় হলেও আমার স্বামীর চক্ষু আমি ভালো করব বাবা, আমার স্বামীর চক্ষু ভালো করব। বিদায়, বিদায় রে মা। বিদায় বাবা, বিদায়। সখীরে, হ্যাঁ তুই একটু কাশেম ভাইয়ের কাছে বসে থাক, আমি দেখি কোথাও একটু খাবার পাওয়া যায় কিনা। না মালা না, আমি থাকতে তুই কেন যাবি খাবার আনতে? তুই বরঞ্চ কাশিম ভাইয়ের পাশে বস, আমি দেখি কিছু খাবার পাই কিনা। ঠিক আছে, তাহলে ওই যে দূরে একটা গাছ দেখা যায়, আমরা ওখানে গিয়ে দাঁড়াই, তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়। ঠিক আছে সখী। বাহ, বাগানে কত সুন্দর ফল ধরেছে। আজ আমি আমার মনের আনন্দে ইচ্ছে মতো ফল ছিঁড়ে আমরা তিনজন মিলে খাবো। আর দুদিনের মধ্যে যেন আমাদের ফল চুরি করতে না আসতে হয়। কে কে তুমি? আমার বাগান থেকে ফল চুরি করলে? কেন, এই বাগান কি তোমার? আমার না, তবে তোমার বাবা। তাই তুমি আমার বাগান থেকে ফল চুরি করলে? অনেক দিন যাবত তোমাকে ধরবো বলে এই বাগান পাহারা দিচ্ছি, আজ ঠিকই ধরে ফেলেছে। এখন তোমাকে প্রাসাদে নিয়ে কারাগারে বন্দি করে রাখবো। ওগো ওগো বাগানের মালিক, এই সংসারে আমার আপন বলতে কেউ নেই জানেন। আজ 3 দিন যাবত আমরা অনাহারে, তাই তো এসেছি আপনার এই বাগানে ফল চুরি করতে। আমি কথা দিলাম আর কখনো কোনোদিন আপনার বাগানে ফল চুরি করতে আসবো না। কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি যে আর ঠিক থাকতে পারছি না। একে তো আমি ছাড়ছি না, যেমন করেই হোক ওকে আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখবো। আচ্ছা দেখি ওর পরিচয়টা জেনে দেখি। শোনো শোনো হয় গো কন্যা, বলি যে তোমারে কোন শহরে বাড়ি কন্যা গো, ও কন্যা কোন শহরে ঘর, শহরে বাড়ি কন্যা গো। মিশরতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, পিতা মাতা নাম রাইখাছে গো, নগর রাশেদা বহলিয়া, পিতা মাতা নাম রাইখাছে গো।
মাতা নাম রেখেছে গো আছে মো বলিয়া পিতা মাতা নাম রেখেছে গো পশু পাখি সকলে জোড়াই জোড়াই ধরে জোড়া কি করেছ না গেলে নগর এই ভব সংসারে জোড়া কি করেছ না গেলে একা ঘুরি ফিরি জোড়া নাই সংসারে তোমার মতো সুন্দরী পেলে গো ও কন্যা রাখতাম জোড়া গোরে তোমার মতো সুন্দরী পেলে গো লজ্জা শরম নাই কনাগর লজ্জা নাই তোমার আমার মতো কন্যা যদি নাগর জলে ডুবে মরো আমার মতো কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি তুমি হমর প্রেম যমুনা গো ও কন্যা জলে ডুবে মরি তুমি হমর প্রেম যমুনা গো সাক্ষী থাকো দিন রজনী সাক্ষী পশু পাখি আমাদের ভালোবাসা গো জগৎবাসী আমাদের চলো পেয়ে এখন আমরা বাড়িতে যাই তারপর সব কাজ সমাধান করব কেন আমি তো ক্ষমা চাইলাম তারপরেও আমাকে বন্দি করে নিয়ে যাবে তোমাকে আমি আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখবো তাই বুঝি ওহ বাঁচালি আমি তো ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে চলো ও গো পল্লীবালা তুমি ও গো পল্লীবালা তুমি দূরে যেও না যাহাদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো যাহাদের চাঁদনি রাতে ব্যথা দিও না ওই জাতিপতি ভয়ে জ্বেলেছে আলো বাতার বলে তোমায় বেসেছি ভালো ওই জাতিপতি ভয়ে জ্বেলেছে আলো বাতার বলে তোমায় বেসেছি ভালো যাদের মতো হেসে হেসে যাদের মতো হেসে হেসে দূরে যেও না যাদের দিও না গো
ঘুমেতে ব্যবহার তুমি আমি জেগে আছি ধরনের ওপর। এই পৃথিবী আগুন ধরনের ওপর তুমি আমি জেগে আছি ধরনের ওপর। এই মধুর হাত জেগে জেগে তোরে যেও না চাহাদে বেটা দিও না চাহাদের জাদু বেটা দিও না। ওগো পল্লী বালা তুমি, ওগো পল্লী বালা তুমি তোরে যেও না চাঁদের চাঁদে বেটা দিও না গো চাঁদের চাঁদে বেটা দিও না। মালা, ক্ষুধার জ্বালায় যে আমি আর এক পাও চলতে পারছি না মালা। আমি আমি যে আর হাঁটতে পারছি না মালা। স্বামী আর একটু এগিয়ে চলো, হয়তো একটি নগর দেখা যাচ্ছে। আমি ওখানে গিয়ে এই নগরে নগরে ভিক্ষে করে তোমাকে খেতে দেব। স্বামী তুমি এখানে একটু বসো। গাদান ভীম গাদান ভাই গো অন্ধ স্বামী সঙ্গে লয়ে বনে বনে ঘুরি
পেয়েছি, হয়তো সামনে একটি বন দেখা যাচ্ছে। আমি দেখি ওখান থেকে কিছু খাবার পাওয়া যায় কিনা। মালা আহ! মালা আহ! মালা স্বামী! মালা স্বামী! মালা স্বামী! আমাকে যে সাপে খেয়েছে স্বামী। মালা আমার গলার মালা কোথায় কোথায় সে সাপ? আমি সামনে দেখতে পাবে তাকে লাঠিতে মেরে ফেলতাম। মালা আহ! 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 আমি মইলাম রে। দারুণ বিষে বিষে আমার সর্বয়ঙ্গ হইয়া গেল কালো। আর দশ হইতে হারিয়া, আর দশ হইতে হারিয়া, ওই না সাথে জ্বালা রে। ওহ! স্বামী! স্বামী! মালা তুমি এসে দেখা দাও। মালা স্বামী! তোমাকে দেখতে পাচ্ছিলাম। মনে বড়
বিপদ থেকে রক্ষা করবে। কে রে তুই বিপদে পড়েছিস? তোহার কুচ্ছ ভয় নেই, আমি তোহার সাথে আছি। ওহে ওহে ওহে, তুমি কথা বলো। ওগো, তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি আমার অতি পরিচিত। বলো বলো বাবা, তুমি কে? আমি তোহাদেরই পিতা রে। ওখানে কে পড়ে আছে রে? ও ও আমার জীবন সাথী মালা। মালা মালাকে যে সাপে কেটেছে। মারে তুই পড়ে আছিস? সত্যি তো আমার মাকে সাপে কেটেছে। ওরে মাইজি, তোর সঙ্গে আমি, তোর সন্তান তোকে যে ডাকছে। মালা মালা, এই মালা মারি তোর মৃত্যুর সময় যে আমার দেখা হলো না। বাপজি, এখন আমি কি করব বাপজি? হ্যাঁ হ্যাঁ রে ভাইজি, হ্যাঁ, আমাদের বাড়ির কাছের যার কবরস্থান আছে, সেইখানে আমার মাকে আমি কবরস্থ করব। তুই তুই আমার সাথে চলে আয়। ঘুমা, ঘুমা রে মা, তুই ঘুমিয়ে থাক। এই মাটি কাটিস তোহাকে আমি বিছানা করে দিলাম, আর ডাকলেও কাউরে সারা দিবে না। হে হে দয়াময়, হে পরওয়ারদিগার, তুমি আমার মাকে, তুমি আমার মাকে কবরে শান্তিতে রেখো এবং ফুলের বিছানা বিছায়া দিও।
বছর কত হয় মালা যে পরলোকে চলে গেছে, দরবেশ গেছে ঔষধ আনতে। এখন আমি কি করব? দরবেশ দরবেশ বাবা তো এখনো ফিরে আসছে না, তাই না আসাই ভালো। আমি আর বেঁচে থেকে কি লাভ হবে? চোখ ভালো করে যাকে আমি দেখবো সে তো আর বেঁচে নয়। মালা, মালা, তুমি কবর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যেন অচিরে তোমার কাছে চলে আসতে পারি। তুমি তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মালা? দেখ দেখ দরবেশ বাবা, চাইয়ে দেখ আমার মায়ের কবরের পাশে বাপটি যে দুহাত তুলে পড়ে আছে। বাপজি, বাপজি আর দুঃখ করিস না বাপজি, তোর আঁখু যে ভালো হবে। চোখ ভালো করে আমি কাকে দেখবো বাপজি? সে তো আর বেঁচে নেই। তার চেয়ে তোমরা একটি ছড়া এনে দাও, আমার জীবন আমি নিজে শেষ করবো বাপজি। কারণ আমার মালা যে পথে গেছে আমি সেই পথে চলে যেতে চাই বাপজি। ও, তাহলে কি আমার 12 বছরের বন্দেগী ব্যর্থ হয়ে যাবে? বাবাজি, এই দরবেশ তোহার লাগি 12 বৎসর পরিশ্রম করে তোমার পরিপূর্ণ ঔষধ দিয়েছে। তুমি তুমি ওই দরবেশকে ব্যর্থ করে দিও রে বাজি। বেশ, তাহলে দরবেশ বাবা আমার চক্ষু ভালো করে দাও দরবেশ বাবা। হ্যাঁ, হ্যাঁ, তোর চোখ ভালো হবে। এই নাও ঔষধ। ওই যে সামনে একটি পুকুর দেখা যায়, সেই পুকুর থেকে উঠে গোসল করে নিয়ে এসে ওই ঔষধখানা ওর চক্ষুকে দিয়ে দিবে। তাহলে তাহলে কাশেমের চোখ ভালো হয়ে যাবে। দরবেশ, আমি না আসা পর্যন্ত তুমি আমার মায়ের কবরের পাশে বসে থাকবে। চলো চলো ভাইজি, আমরা সেই নদীর ঘাটে চলে যাই। তাই চলুন বাপজি, তাই চলো। দরবেশ, দরবেশ, আমার বাবুজির যে চক্ষু ভালো হয়ে গেছে। কাশেম, তুমি কি এখন সব কিছুই নিজের চোখে দেখতে পাও? হ্যাঁ বাবা, আগের চেয়ে অনেক ভালো দেখতে পারছি বাবা। ওই যে দূরে কতগুলো পাখি দেখা যাচ্ছে, আমি সব দেখতে পারছি বাবাজি। বাবা দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই দরবেশ বাবা। বলো বলো, তুমি আমাকে কি দিবে? বল বল, তুই ভিক্ষা চা। যদি না দাও তাহলে কি আমার 24 বছরের বন্দেগী ব্যর্থ হয়ে যাবে? আমি চাই আমার গলার মালাকে ভালো করে
দরবেশ বাবা। মালা তো 12 বৎসর হইলে মরে গেছে, ওর হুটি মাটিতে মিশে গেছে। মালা হয়তো পচে করে মাটির সনে মিশে গেছে, কিন্তু তুমি তো মিশে যাওনি দরবেশ বাবা। কে তুই? আমি পাগল। কাশেম, তুমি অর্ধেক আয়োদে মালাকে জিন্দা করো। হে মহাপুরুষ, আমায় বলে দাও এখন আমি কি করতে পারি? আমার সাধনা কি খোদার দরবারে কবুল হয়েছে? হয়েছে পূর্ণ, প্রার্থনা কর খুদার কাছে, সাধনা কর, সাধনা কর, হয়েছে পূর্ণ, প্রার্থনা কর আল্লাহর কাছে। বছর তুই করলি সাধনা, 24 বছর তুই করলি সাধনা, আর কি তোর আছে বাকি? সাধনা তোর হইয়াছে পূর্ণ, প্রার্থনা কর আল্লাহর কাছে। শুনে দরবেশ, তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত উঠায়ে প্রার্থনা করলে মালা কবর থেকে জিন্দা হয়ে উঠে আসবে। হে খোদা দয়াময়, তুমি ওই কাশ্মীর অর্ধেক পরম আয়মালা খেয়ে দিয়ে তাহাকে জিন্দা করে দাও। মালা 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 বলে কে ডাকে? ওই তো মালা সারা দিয়েছে দরবেশ বাবা। এসো এসো, আমরা সবাই মিলে মালাকে কবর থেকে উদ্ধার করি। নাও ধরো। মালা দেখ দেখ মা, তুই চাইয়া থেকে দেখ। কে কে তোমরা? মালা মালা, তুমি কি চিনতে পারছো না মালা? আমি যে তোমার ছোটবেলার কাছে। না না না, আমি কাউকে চিনি না। আমার তো বিয়ে হয়নি। আমি কোনো কাশেম ফাসেমকে চিনি না। এক কাশেমকে নিয়ে বলো বলো। একটি মেয়ে বনবাসী হয়েছিল।
তাকে আমি ভালো করে চিনি। সেই কি তুমি? হ্যাঁ, কিন্তু আচ্ছা, তুমি কে? আমার তুই চিনতে পারছিস না রে মা? আমি যে সেই পাহাড়িয়া সর্দার। এক পাহাড়িয়া সর্দার এই বনের ভিতর মানুষকে পথ দেখাতো। আমিও তাকে কিন্তু ভালো করে চিনি। হ্যাঁ, আচ্ছা, তুমি আবার কে? তুই আমাকে চিনিস না? আমি সেই দরবেশ। হ্যাঁ, চিনি 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 চিনি, ভালো করে চিনি। এ তুমি বুঝি আবার আমাকে এই নরক মাঝে টেনে নিয়ে আসলে? তাই তো, তাই তো তোমার এত বড় বড় চুল, এত বড় বড় দাড়ি, গলায় মালা। মালা, তুমি কার সঙ্গে কথা বলছো জানো কি তুমি? জানি জানি, সবই জানি। ওই দরবেশ বাবা যদি না থাকতো তুমি আর এই পৃথিবীতে দুটি চোখ দিয়ে কাউকে দেখতে পারতে না। কাশেম, মালার মাথা খারাপ হয়ে গেছে। বাবা, মাথা খারাপ আমার? আরে মাথা খারাপ আমার না তোমার, না তোমার 14 গোষ্ঠীর। এই বলো, কেন তুমি আমাকে এই নরক মাঝে টেনে নিয়ে আসলে বলো? না না, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। ওই তো কবরের মানুষগুলো আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, মালা মালা তুই ওখানে থাকিস না, তুই আমাদের কাছে চলে আয়। আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি এখান থেকে পালাবো। আমাকে তোমরা আটকিও না, দয়া করে আটকে না। ওরে আমার কেমন লেগেছিল, ওরে আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে। তোমার কেন জলে